আজ ছোটো বাচ্চাদের জন্যে আবার একটা পাখির প্রতিকৃতি আঁকবো, যেটা কিংফিশার বা মাছরাঙা, বাংলায় মাছরাঙা বলা হয়। খুব সহজভাবে স্ট্রাকচারটা করে নেব। আগে লাইট প্রেসারে ডানার পরে লেজের অংশ এবং লেজটাকে কমপ্লিট করে নেব সোজা লাইন টেনে, খুব সহজভাবে। এরপর আমরা পাখির পা ও একটা বাঁশের উপর দাঁড়িয়ে রয়েছে, এটা করে জলের অংশটা করে নিয়ে একটা ঘাসের পয়েন্ট করে দেবো। তারপরে আমরা চোখে চলে আসব। চোখটাকে আমরা পরবর্তীতে আবার হাইলাইট করব। এখন শুধু একটা পেজ তৈরি করে রাখা। এবার বাড়তি লাইনগুলো আমরা একটু ঠিক করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব, যেটা হলো কালার। এবং আমরা এখানে মোম রং বা অয়েল পেস্টেলের কাজ করব। প্রথমেই আমরা ডিপ ইয়েলোটা নিয়ে পেটের দিকটার এবং যেখানে যেখানে ইয়েলোর কাজ হবে সেখানে আমরা ইয়েলোর কাজটা করে নেব। এরপর লাইট পিঙ্ক বা অরেঞ্জ কালার, যে কোনো এখানে আমরা অরেঞ্জ কালারটা ইউজ করেছি। অরেঞ্জ কালারটা নিয়ে ব্লেন্ড করে দেবো। এবার একটু ইয়েলো দিয়ে একটিকে সুন্দরভাবে ব্লেন্ড করে দেবো দুটো কালারকে। এবার আমরা ডার্ক শেডে যাব, একটুখানি ডার্ক শেডে যাব। রেড বা ডিপ অরেঞ্জ দিয়ে আমরা বাকি ডার্ক শেডটা করে নেব। এবার আমাদের পাখির পরবর্তী অংশে চলে যাব। স্কাই ব্লু দিয়ে শুরু করব। প্রথমে ডানার উপরে, ডানার থেকে নিচের ডানা সমস্ত জায়গা লাইট অংশগুলি আমরা আগে করে নেব। তারপরে আমরা ডিপ ব্লু দিয়ে বাকি জায়গাটা কমপ্লিট করব। প্রথমে আমরা লাইট স্কাই ব্লু দিয়ে করে নিলাম। এরপর আসলো ডার্ক ব্লু, মিডিয়াম ব্লু। এটাকে দুটো কালারকে মিক্স করার জন্য, একটু শেডিং টাইপের আনার জন্য আমরা দুটো কালার আলাদা শেড নিয়েছি। এরপরে এটাকে আমরা আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে দেবো, যাতে দুটো কালার খুব ভালোভাবে মিশে যায় এবং পরবর্তী অংশে আমরা যেতে পারি। যেমন আমরা ঠোঁটের পরে যে ডালটার উপর দাঁড়িয়ে আছে সেই ডালের লাইট অংশটা করে নেব প্রথমে। এবার আমরা পরবর্তী অংশে যাব, যেটা কিনা একটু ব্লেন্ড করে দেওয়ার পরবর্তীতেই হবে ডার্ক ব্লু দিয়ে হাইলাইটের অংশটা করে দেবো আমরা, যাতে পাখিটা একটু ফুটে ওঠে। আমাদের ডার্ক ব্লু কালার প্রায় শেষ। এরপরে আমরা গ্লাস মার্কিং দিয়ে 8B পেন্সিল, আমি এটা ইউজ করছি, চোখ, বুকের অংশটা হাইলাইট করে দেবো এবং বাঁশের অংশটাও একবারে করে দেবো। এবার বাঁশের বাকি ডার্ক অংশটা আমরা করে নেব। তারপরে একটু ব্লেন্ড করে দেব। তারপরে ঘাসের কচি লাইট গ্রিন দিয়ে ঘাসের অংশটা করে নেওয়ার পরে আমরা জলের উপরে তাদের রিফ্লেক্ট তৈরি করার জন্য একটু সোজাসুজিভাবে আঙ্গুল দিয়ে ডলে ব্লেন্ড করে দেব। তারপরে স্কাই ব্লু জলের একটা শেড আমরা তৈরি করে নেব। ব্যাস, আমাদের ড্রয়িং অলমোস্ট কমপ্লিট।